বর্ণাঢ্য কলস যাত্রার মধ্য দিয়ে জলপাইগুড়িতে শুরু শ্রীদেবী ভাগবত কথা অনুষ্ঠান। জলপাইগুড়ি জেলার ডেঙ্গুয়াছাড় চাবলয় এলাকায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সূচনা হলো শ্রীদেবী ভাগবত কথা অনুষ্ঠান। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এক বর্ণাঢ্য কলস যাত্রার আয়োজন করা হয়। নেতাজি পাড়া সংলগ্ন করলা নদী থেকে পবিত্র জল সংগ্রহ করে ধর্মীয় রীতিনীতি মেনে এই মহাযজ্ঞের সূচনা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ থেকে টানা 9 দিন ধরে চলবে এই শ্রীদেবী ভাগবত কথা অনুষ্ঠান। প্রতিদিনই ভক্তদের উপস্থিতিতে দেবী ভাগবত পুরাণ পাঠ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে ভক্তদের মধ্যে ধর্মীয় চেতনা, নৈতিক মূল্যবোধ এবং শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষার গভীর তাৎপর্য তুলে ধরা হবে। অনুষ্ঠান ঘিরে এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। আমার নাম হলো বিক্রম বিশ্বকর্মা। আমি ডোঙ্গাঝাড় চা বাগানেরই একটা ছেলে। আমরা ডোঙ্গাঝাড় বাজারে গত বছরে করেছিলাম শ্রীমদ ভাগবত গীতার উপর 7 দিনের গীতা পাঠ অনুষ্ঠান করেছিলাম। এবছর নবদুর্গা ভবানীর বিভিন্ন রূপ সম্পর্কে শ্রীদেবী ভাগবত কথা 9 দিনের আমাদের আজকে থেকে শুরু হয়ে 17 জানুয়ারি অবধি অনুষ্ঠিত হবে। প্রতিদিনই আমরা বিশ্ব শান্তি কথা, আমাদের গ্রাম, আমরা যারা মানুষজন রয়েছে সকলেরই মঙ্গল কামনায় আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। আমাদের গ্রামের মহিলারা বিশেষ উদ্যোগ নিয়ে চা বলেই রয়েছে, বাজার ঘাটে রয়েছে, দোকানপাটে রয়েছে, সকলেই আমরা সম্মিলিত ভাবে বিভিন্ন ধর্মের মানুষজন আমাদের সাথে রয়েছে, সকলেই একত্রিত হয়ে আমরা এই অনুষ্ঠানটা করছি। গত বছর আমরা করেছিলাম শ্রীমদ ভাগবত কথা, এবছর করছি শ্রীদেবী ভাগবত কথা এবং আমাদের বছরে আমরা শ্রী পুরাণ অনুষ্ঠান করছি। এখানে আমরা করলা নদীর পার থেকে গত বছরে নিয়েছিলাম, এবছরে সমস্ত মহিলারা আমাদের কলেজ যাত্রার মাধ্যমে জল সংগ্রহ করে আমাদের যেখানে অনুষ্ঠান রয়েছে সেখানে ওনারা নিয়ে যায় ডোঙ্গাঝাড় বাজারে। এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা আজকে জমায়েত হয়েছি 4-5 হাজার মানুষজন, আমাদেরই সকলেরই পাড়া প্রতিবেশী, এবং আমরা সকলেই এর মাধ্যমে গ্রাম, জেলা, আমাদের রাজ্য, আমাদের দেশ তথা বিশ্ব শান্তির মঙ্গল কামনা করি। সকলেই যাতে ভালো হয়, মঙ্গল হয়, এই কামনা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে করতে যাচ্ছি। আমার নাম বিক্রম বিশ্বকর্মা, আমি শ্রী দেবী ভাগবত কথার একজন সদস্য।